স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার এবিটি এর পেজ নাম্বার 584 এর যে গ্রামারটা রয়েছে সেটা সলভ করে তোমাদেরকে আজকে দেখাবো। চলো স্টার্ট করছি। দেখো, সাম পুলিশমেন হ্যাভ অ্যারেস্টেড উইল অ্যারেস্ট ওয়ান পারসন ফ্রম দ্য সিটি অন ফ্রাইডে লাস্ট। গত ফ্রাইডেতে শহর থেকে একজন ব্যক্তিকে কিছু পুলিশম্যান অ্যারেস্ট করেছিল। নিশ্চয়ই পাস্ট টেন্সে হবে, তোমরা লাস্টটা দেখে বুঝতে পারছো এটা পুরো পাস্ট টেন্সে রয়েছে। তাহলে অ্যারেস্টেড গ্রেপ্তার করেছিল। দ্যাট ম্যান ওয়াজ স্মাগলিং গোল্ড স্মাগলিং করছিল। দোজ বার্স অফ গোল্ডের এই বার্সগুলো ওয়ার হ্যান্ডেড ওভার টু দ্য কাস্টমসকে কি করা হয়েছে, কাস্টমের হাতে তুলে দেওয়া হয়েছিল। তাহলে ওয়ার হ্যান্ডেড, ওয়ার কেন হলো, এখানে রয়েছে দেখো দোজ বার্স প্লুরাল নাম্বার, তাহলে ভার্বটাও প্লুরাল হয়েছে। ওকে, নেক্সট দেখো, অ্যাট প্রেজেন্ট বর্তমানে দ্য ম্যান, লোকটি কোথায় রয়েছে, ইন প্রিজন জেলে রয়েছে। তাহলে বর্তমানে রয়েছে, তাহলে ইজ, লোকটি বর্তমানে রয়েছে তাই ইজ হয়েছে। নেক্সট দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড আর্টিকেল প্রিপজিশনস। দ্য মাধ্যমিক এক্সামিনেশনস রেজাল্টস উইল বি আউট, বার হবে, মানে মাধ্যমিক যে এক্সামিনেশনস রেজাল্ট সেটা বার হবে অন মে 30 মে। ওকে, নেক্সট দেখো, বোর্ড রয়েছে, তাহলে দা বোর্ড ঘোষণা করবে, দ্য বোর্ড, তাহলে এটা হবে দা বোর্ড, তাহলে বোর্ড ঘোষণা করবে, উইল অ্যানাউন্স অ্যান্ড দ্য স্টুডেন্টস ক্যান লগ অন টু দ্য ওয়েবসাইট। তারপরে কি করবে, স্টুডেন্টসরা ছাত্রছাত্রীরা ওয়েবসাইটে লগ ইন করতে পারবে, টু নো জানতে, দেয়ার ইন্ডিভিজুয়াল রেজাল্ট, তাদের ব্যক্তিগত রেজাল্ট। কার পরে, আফটার দ্য অ্যানাউন্সমেন্টের পরে। ওকে, আফটার দ্য অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা হওয়ার পরে তারা রেজাল্ট মানে লগ ইন করে ওয়েবসাইটে তাদের রেজাল্টটা, ইন্ডিভিজুয়াল যে রেজাল্টটা তারা দেখতে পাবে। নেক্সট দেখো, হি ইজ নট ব্রেভ, হি ইজ নট অনেস্ট। নাইদার নট দিয়ে করতে বলেছে, সে সাহসী নয়, সে সৎ নয়। তাহলে সে না সাহসী না সৎ, তাহলে কি হবে, হি ইজ নেইদার ব্রেভ নট অনেস্ট। ওকে, নেক্সট দেখো, এভরি ইঞ্চ অফ দ্য ফেয়ারগ্রাউন্ডের প্রত্যেকটা ইঞ্চি ওয়াজ অকুপাইড, অধিকার করে রাখা হয়েছিল। তাহলে মেক ইট নেগেটিভ করতে হবে। এটা অনেক রকম ভাবে করা যায়, আমি একটা করছি সেটা তোমরা দেখো। এভরি ইঞ্চ অফ দ্য ফেয়ারগ্রাউন্ডের প্রত্যেকটা ইঞ্চি, তাহলে ফেয়ারগ্রাউন্ডের কোনো ইঞ্চিই নয়, এটার ইংলিশটা লিখছি দেখো, নট আ সিঙ্গেল ইঞ্চ, বা আমি এটা অনেকভাবে ইউজ করতে পারি, বললাম তোমাদেরকে, নট আ সিঙ্গেল ইঞ্চ করতে পারি, বা নো ইঞ্চ অফ দ্য ফেয়ারগ্রাউন্ড এটাও করতে পারি। দেখো, নো ইঞ্চ অফ দ্য ফেয়ারগ্রাউন্ড, তারপরে কি রয়েছে, ওয়াজটা লিখবো, ওয়াজ, তারপরে লেফট করব, লেফট টু বি অকুপাইড। আমাকে কিন্তু মানেটা সেম রাখতে হয়েছে। কি আছে দেখো, এভরি ইঞ্চ অফ দ্য ফেয়ারগ্রাউন্ডের প্রত্যেকটা ইঞ্চি ওয়াজ অকুপাইড, অধিকার করে রাখা হয়েছিল। তাহলে ফেয়ারগ্রাউন্ডের কোনো ইঞ্চি ওয়াজ লেফট, ছাড়া হয়নি, টু বি অকুপাইড, অধিকার করে, মানে কোনো ইঞ্চিটাই না অধিকার করে ছাড়া হয়নি। এটার মানে হচ্ছে এইটা, বুঝলে, সেম কিন্তু মিনিং রয়েছে। অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট গো টু স্কুল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই কুড নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যেতে পারিনি। কি বলেছে, সিম্পল সেন্টেন্স, সরল বাক্যে এটা করতে হবে। তাহলে আমার অসুস্থতার কারণে আমি স্কুল যেতে পারিনি, এটাই লিখবো, ডিউ টু মাই ইলনেস, ডিউ টু মাই ইলনেস, কমা দেবো একটা, আই কুড নট গো টু স্কুল। আমার অসুস্থতার কারণে, এটা হচ্ছে একটা ফ্রেজ ইংলিশে, ডিউ টু মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে আই কুড নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যেতে পারিনি। ক্লিয়ার হলো। নেক্সট দেখো, ফ্রেজাল ভার্ব ছিল ডায়েট, ডায়েট মানে কি, মারা গিয়েছিল। তাহলে এখানে দেখো পাস আয়ে রয়েছে, তাহলে কি হবে, পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এটাও পাস্ট টেন্স হবে, পাস্ট আয়ে। নেক্সট দেখো, রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করা, এখানে টার্ন ডাউন রয়েছে, তাহলে টার্ন ডাউন হবে। ওকে, নেক্সট দেখো, গেট মানে পাওয়া, এখানে হবে কাম বাই,
সো এটা ছিল তোমাদের পেজ নাম্বার 584। যদি এখান থেকে তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট করো, আমি কমেন্টে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো এখানে রাখছি, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।